আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? প্রিয় আপুরা ভাইয়ারা, কে কোথা থেকে আমার নতুন ব্লগ কি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। এই তো লাউয়ের বিচিগুলা একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। দিয়ে এখন ব্লেন্ড করে নেব মিহি করে, একদম ঘন্টার মতো হবে। তাহলে একটু ব্লেন্ড করে নিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন কেমন হয়েছে। সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে আলু আর বেগুন দিয়ে করলে ঘন্টটা অনেক সুন্দর হয়। ডিম দিয়ে রান্না করেছে আজকে। আচ্ছা, আপনারা কি এরকম ধরনের কোনো এরকম করে কখনো ঘন্ট করে খেয়েছেন? এই যে ওইসব উপকরণগুলো দেখিয়ে দিলাম আজকে। ঘন্টটার জন্য আলু কেটে নিয়েছি, বেগুন, কাঁচামরিচ, ডিম, পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা। এই তো তেল গরম হয়ে গেলে এখন জিরা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে পেঁয়াজ, রসুন ভেজে নেব। এখন হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে, যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এখন বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে হালকা একটু হলুদ দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখন বেগুন হলুদটা একটু কষিয়ে নেব ভালো করে। একটু অল্প একটু লবণ দেব, স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই ঘন্টটি আমরা প্রায় করে থাকি। লাউ যখন নিয়ে আসা হয় তখন লাউয়ের বিচি বের করে এভাবে যেভাবে দেখালাম বিচিটা ধুয়ে নিয়ে ব্লেন্ডার করে নিয়ে এই তো এখন বেগুন আলু দিয়ে ডিম দিয়ে ঘন্টটা করে নেব। পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিয়েই রান্নাটি করতে হয়। বাটা মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে সব কিছু। বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও কষিয়ে নেওয়ার পর এখন এক এক করে সবগুলোই দিয়ে দেবো। এই তো আপনাদের সবার কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। এখন একটু টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। টমেটো কুচি দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলু চিকেন করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এভাবে ঘন্টটা, এই যে লাউয়ের বিচি পেকে রাখা ছিল সবগুলো দিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম সবগুলাই। দিয়ে এখন নেড়ে চেড়ে নেব ভালো করে। এই বিচিকে ঘন্টটা খেতে অনেক স্বাদ হয় ডিম দিয়ে রান্না করলে। আপনারা চাইলে রান্নাটি করে দেখতে পারেন। আমরা প্রায় রান্নাটা করে খাই, খুব ভালো লাগে। আমার এই রান্নাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে। এই তো আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যতক্ষণ না পানিকে শুকিয়ে আসতেছে ততক্ষণ আবারও একটু কষিয়ে নেব। এখন ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এই রান্নাটি করতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই হয়ে যায়। এই তো ডিমটি ছেড়ে দিলাম। এভাবে মাঝখানে ডিমটি দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলে তারপরে একটু ভেঙে নেব। ডিমটি এভাবে দিলে ভালোভাবে সিদ্ধ হবে। আর এভাবে ঘন্ট করলে না একদম সেম মগজের মতো লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন। এই তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে এখন একটু উঠিয়ে নিলাম। ডিমটা কি সুন্দর পুচের মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে ভালোভাবে ঘন্টটা নেড়ে দিচ্ছি। ঘন্টটা নেড়ে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভালোভাবে, এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। ঘন্টটা যেন ভালো মতন হয়ে যায়। এই তো ভাজা গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এই তো ভাজা গুঁড়া মশলা দিলে অনেক সুন্দর সেন্ট হয় খেতে, আর খেতে ভালোও লাগে। এটা আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এখন সার্ভিং ডিশে ঢেলে নেব। দেখুন অল্প একটু হয়ে গেলো, দেখলেন অনেকগুলো লাগছিল না দেখতে। এই তো সুন্দর হয়েছে রান্নাটি। ধন্যবাদ সবাই।